গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং। আজকে অনেক দেরি হয়ে গেল চা করতে, সবাই আমরা ঘুমিয়েছিলাম। তো কালকে রাতে একটু বেশি লেট করে ঘুমিয়েছি, তো আজকে আবার দেরি করে উঠেছি, সব কিছুই দেরি হয়ে গেছে। আজকে সেরকম কাজকর্ম রান্নাবাড়ি কিছুই করিনি, কালকে সব ছিল। তার জন্য আজকে প্রায় সব কিছু থেকে ছুটি, ফলে রেস্ট নিয়েছি। তো এখন চা, হাজব্যান্ডের জন্য চা দিলাম, হাজব্যান্ডকে চা দিলাম, আমি আমার জন্য চা নিলাম। তো আমার যে যাই চা খেতে খেতে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, একটু আড্ডা মারি। তো এখন দেখুন কীরকম গরম পড়েছে, আমাদের খুব গরম ছাড়া এই ঘরটা না আমার খুব গরম, প্রচণ্ড গরম। আমার এই ঘর না, শুধু খালি আমার মাস্টার বেডরুম ছাড়া আমার মেয়ের বেডরুম, তারপর এই যে এখানে আরেকটা রুম আছে, এই রুম, আমার লিভিং রুম খুব গরম, আমার কিচেন প্রচণ্ড গরম, কেননা উপরে ছাদের উপর কোনো শেড নেই, খুব গরম। আর মাস্টার বেডরুমটা ঠান্ডার জন্য যে ওখানে চতুর্দিকে গাছটা আছে, গাছ দিয়ে ছাদটা ঢাকা আছে, ওই জন্য খুব ঠান্ডা, মানে এসিও অত লাগে না, মানে খুব গরমে এসি চালাতে হয়, কিন্তু এসি চালালেও ঠান্ডা লাগে। আর আমার তো এই ঘরে মার্চ মাস থেকে এসি চালানো শুরু হয়ে গেছে। আর এখন তো আমি এই যে দু তিনবার গেস্ট এসেছিলো, এসি ছাড়তে হয়েছে লিভিং রুমে। আর এখন আমি এসি ছেড়ে বসলাম, নয়তো মানে গরমে ওই গাল মুছতে থাকবো, জ্বালা করে পড়ে বেশি, ওই জন্য এসি ছেড়েছি। দিলাম, প্রোটিন পাউডার দিয়ে আসলাম। তো দুদিন খাওয়া হয়নি প্রোটিন পাউডারটা, তো ফলমূল একটু দেরি করে খাওয়া হয়েছে, জুস তার জন্য প্রোটিন পাউডারটা খাওয়া হয়নি। তো আজকে খেতেই হবে। আজকে চা, আমার এত কাপ থাকতে এখন কেন যেন কাঁচের গ্লাসে চা খেতে বেশি ভালো লাগে, কাঁচের গ্লাসে। আমার হাজব্যান্ড বলে, তোমার কি কাপ নেই? আমাকে থাকবে না কেন, দেখছো না ছোটো ছোটো কত কাপ, তারপর আমার ওই ক্যাবিনেটে নানান রকম কাপ, কিন্তু আমার কাঁচের গ্লাসে চা খেতে খুব ভালো লাগে। আমাদের বাপের বাড়িতে এরকম ছোটো ছোটো কাপ, প্রচুর ছোটো ছোটো কাপ। কারণ আমার দাদা কী করতো, তো পার্টি করতো, রোববার করে সব লোকজন আসতো, লিভার টিভার সব আসতো, এমনি লোকও আসতো, সব লাইনে করে 100টার মতন হবে ওই গ্লাস, ছোটো ছোটো কাঁচের গ্লাস, চা, ওদের চা খাওয়া। ওই দোকানে যেরকম দেয় না, তাই গ্লাসের চা ওইটা। কালকে ওই চুল কেটে তারপর ওই কফি শপে গেলাম, খেলাম, খেয়ে তারপর গেলাম H&M মেয়েকে বললাম মেয়ের জন্য কিছু জিনিস কিনলাম, সেদিন কিনেছিলাম নাইট ড্রেস দুটো। তো মেয়েকে বললাম যে তোর আরও 2-3টে সেট কিনে দিই, গরম, ওখানে তো গরম, ওর ঘরে কিন্তু গরম ঠরম নেই, ওর ঘরে মানে বেশ ভালো, গরমকালেও বোঝা যায় না। আর বাইরে বেরোলে বোঝা যায় না, বাইরে বেরোলে তো গাড়ি এসি, তো যেখানেই যাচ্ছি সেখানে খুব গরমে রোদের মধ্যে যে ওরা যাচ্ছে, কি আমরা যখন যাচ্ছি তখন সেরকম না। আর ঘরের মধ্যে তো খুব মানে গাছপালা প্রচুর, তো দিল্লিতে গাছপালা ঠালা, তারপর থাকে হচ্ছে 3rd ফ্লোরে থাকে, উপরেও নিচতলা আছে, মানে খুব ঠান্ডা, মানে ঘরটা ফ্যান চালালেই হয়। কিন্তু ওদের ঘরে যখন হয় 5-5টা এসি ওদের ঘরে। এই যে কালকে H&M থেকে কিনে এসেছি আমার মেয়ের, এই যে আমি মেয়েকে বললাম, মাম্মা আমি আমার বন্ধুদের দেখাই, বলে কি হ্যাঁ দেখাও, কেন দেখাবে না, দেখাও তুমি। তো তার মানে ঠিক আছে, তার না তুই কবে করবি, সামনে আসবি, বলে কি ঠিক সময় আমি আসবো, তুমি করো, আমি আছি তো, আমি ঠিক সময় আসবো। তো কালকে তো পিছন থেকে দেখালাম, কালকে ও এখনও পর্যন্ত মানে ক্যামেরার এতটা না। এই যে একটা স্কার্ট, ও এরকম সব স্কার্টগুলো পরতে ভালোবাসে। আজকের দিনের মেয়েরা তো এইসব বেশি পছন্দ করে। তার সঙ্গে এটা কিনেছে,
এটা কিনেছে, এটা তার সঙ্গে। তারপর এটা নিয়েছে, আমি ওকে বললাম তোর যা পছন্দ তুই নে। এই যে এটা নিয়েছে, খুব সুন্দর। এইটাই আমি নিয়েছি, মানে মানে এটার এই কালার, তো আমারটা হচ্ছে পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। তারপর আরেকটা স্কার্ট দিয়েছে, স্কার্ট, একটা স্কার্ট দিয়েছে। তারপর একটা প্যান্টের সঙ্গে পরার উপরে একটা এরকম নিয়েছি, ইমেরাল্ড কালার। এটা হচ্ছে আমার ফুল লেন্থ প্যান্ট নিয়েছি, এই আমি যেগুলো পরি বাইরে ঠারে বেরোলে আমার তো উপরে একটা টপ পরি এই গরমকালে। আমার আবার মিডিয়াম লাগে। এটা হচ্ছে আমার, সুন্দর না কালারটা বন্ধুরা? এই হচ্ছে বাজার ঘুরেছি। আর এই যে কালকে এসছে, অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, কালকে এসছে এই মাইক্রোফোনটা। তো এখন থেকে এটা চালু করলাম। মেয়ে বলে মাইক্রোফোন ছাড়া একদম তুমি করবে না, কিছু করে কথা বলবে, শোনা যায় না কিছুটা। হ্যাঁ, যারা ওপারে আছে তারা তো তোমার কথা শুনতেই পাচ্ছে না ঠিকভাবে, তো তার নয়তো তোমাকে খুব জোরে জোরে কথা বলতে হবে। বন্ধুরা, আমার ক্যামেরা অন আছে। কি বলুন তো, বিস্কুটগুলো খাওয়া হয়ে যায়, তারপর চায়ের ফলস বার করে। বাবা দেখছে, ভাবতে আমি ফলস দিচ্ছি। বিস্কুটগুলো খেয়ে নেবে, কিন্তু খেয়ে দিয়ে তারপর চায়ের ফল দিবে। চাটা ভালো হয়নি, চায়ে চিনি হয়নি। দেখুন এত সুন্দর করে চা, তো দেখলেন তো আমি এত সুন্দর করে চাটা করলাম, চা ভালো হয়নি। ভালো হয়নি বলেনি, চিনি দিইনি। চিনি দিয়ে আমি দেই, ও চিনি খায়, আমি চিনি খাই না। ও আমি অল্প চিনি দিই ওর চায়ে। এই ব্যাপার। তো আজকে তো তারপরে যে এখানে কি পোড়াচ্ছিল, কি রাবার না কি পোড়াচ্ছিল আমাদের এই ফ্যাক্টরিতে, এত গন্ধ আসছিল। তারপর ওকে বললাম, চন্দ্রচুরি বললাম যে গ্লাসটা দিয়ে দে, তো গ্লাসটা দিয়েছি। তবুও এখন একটু গন্ধ আছে, কারণ ওদিকের জানালা এখন বন্ধ, এখন এসি চলছে, সব কাজ যাওয়া আছে, এখন বন্ধ আছে। আজকে তো সকালবেলা পেয়েছি, তো ওই পুষ্পার পানি এলে ভালো স্বপ্ন দেখছি। পুষ্পার পানি হলে ঘুম হয়ে গেল, তখন একটু ঘুমাই, না উঠতে হবে, তাছাড়া বাইরে দেয় থাকবে। আর গেট খুলে দিলাম, গেট খুলে সব কিছু ফ্রেশ হয়ে নিলাম, ওয়াশরুমে দিয়ে। তারপর এসে একটা জুস খাই সকালে খালি পেটে, ওটা খেয়ে তার কিছু কোনো 5-7 মিনিট পর চা খেলেই হবে। তার মনে না যাই বন্ধুদের সঙ্গে গুড মর্নিংটা জানেন, চা বসিয়ে আর করি। এই যে আমার চুনুমুনু, আমার এই যে গুড মর্নিং বললে বন্ধুদের গুড মর্নিং বলেছো? মুখে একটু হাসি করো, মুখটা একটু হাসি করো, মুখটা
এই আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে এখন, এখন না অনেকক্ষণ হয়ে গেছে, আধা ঘন্টা বেশি হয়ে গেছে আমার সঙ্গে উঠেছে। এখন চা খেয়ে ও ক্লিন করবো। ওটা আজকে অনেক কাজ আছে বন্ধুরা, রান্নাবাড়ি আছে। হলুদ রঙের হ্যাঁ ফুল দেয়, কিন্তু এত সুন্দর গন্ধ আমাদের ঘরে একদম গন্ধে ধরে যায় না। কয়দিন পর দেবে না? দিচ্ছে। আগে তো যারা যারা এটা ফুল বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল? হ্যাঁ আমি একটা দুটো দেখতে পাচ্ছি। চা আর বিস্কুট নিয়ে বসেছি, লাইটটা জ্বালিয়ে দিয়ে অন্ধকার লাগছে। এদিকটা বসলে না অন্ধকার। তারপর রাতে তো মিক্সচার থাকে না, দুপুরে একটু তরকা করে রেখেছি, রুটি দিয়ে খেয়ে মিষ্টি আছে। তো মিষ্টি থাকলে আমার হাজব্যান্ডের কোনো খাবার প্রবলেম নেই, কিন্তু আমি দিই, খুব বুঝে দিই, সব বেশি বেশি দিই না, একটা মিষ্টি। তো আমিও কালকে মিষ্টি খেয়েছি। তো ওর রাত্রি তখন 9টা বাজে, ওর বন্ধু ওকে ফোন করেছে, এখানেই থাকে, যে দেশি চিকেন কষা। হ্যাঁ সাথে সাথে আমার বর রাজি, তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দিল, এমনিতে যা টিফিন বক্স নিয়ে যা, মাংস নিয়ে। এখন না আমার খুব ওই হিলে যেতে ইচ্ছে করছে, বিশেষ করে গ্যাংটক, তারপর পেলিং, এইসব জায়গায় খুব যেতে। মেয়েকে বলছিলাম চল এবার দুর্গাপূজা না আমরা ওইসব সাইডে যাই ঘুরতে। দুর্গাপূজা এখন আগের মতন আর সেই ইন্টারেস্টটা নেই একদম আগের মতন। এখন মানে এত ভিড় হয়ে গেছে সব প্যান্ডেলে, আর অঞ্জলিও ঠিক টাইম মতন হয় না, সিঁদুর ছোঁয়া কোনো টাইম মতন হয় না, কোনো বিধি মেনে হয় না। তো এখন আর সেরকমভাবে সত্যি সত্যি আমাদের যে প্রিয় উৎসব বাংলা উৎসবটা দিন দিন যেন কীরকম যেন হয়ে যাচ্ছে, মানে সব কিছু যে স্মৃতিগুলো সেইগুলো আস্তে আস্তে সব মুছে যাচ্ছে। আগে জামা কাপড় কিনা, দুর্গাপুজো আসবে সে এখন থেকেই আগে থেকেই আমরা ডিসিশন নিতাম কী কিনবো না কিনবো। এবার কয়েক বছর 7-8 বছর আগে ছিল, কিন্তু এখন এত সব মল, এত সব বাজার হাট হয়ে গেছে না, এখন আর এত কেনাকাটি, সবসময় তো কেনাকাটি হয় জামা কাপড়। আগে যেরকম কম জামা কাপড় কেনা হতো, যে দুর্গাপুজো স্পেশালি ভালোভাবে জামা কাপড় কিনবো, এখন আর সেটা হয় না, এখন সেই জিনিসটা নেই। তারপরে নাড়ু মুরগি টুরগি যে বানাবো, লোকজন আসবে খাবে, আজকাল অনেকেই খেতে চায় না এইসব, এই আছে সুগার, ওই আছে এই আছে, স্বাভাবিক থাকলে খাবে কী করে। তো এখন আর সেইটা নেই, ওর থেকে ওই বাইরে যাওয়া ভালো। আর আমাদের শিলিগুড়িতে ভালো পুজো হয় খুব, হ্যাঁ, কিন্তু খুব ভিড় হয়, খুব দিন বেরোলে আপনাকে দিনে বেরোতে হবে, দিনে বেরোলে আর দিনে কটকটা রোদে না, ওই বেরিয়ে ওই আইসক্রিম খাওয়া, ওই খাওয়া এই খাওয়া, তারপর হোটেলগুলোর খাবার তো আপনি ভিড় পাবেন কিন্তু ভালো না, হোটেলগুলো যাবে না কেনাকাটি। ওই শাড়ি পরে আপনি সেজে গুজে ঘুরতে বেরোবেন, ঘেমে সে লাইন, বিশাল বড় বড় লাইন, খুব অসুবিধা। তারপর তো আরও হচ্ছে জ্যামে ফেসে যাই আমরা, এখান থেকে যাই তো পুরো মানে 1-1.5 ঘন্টার বেশি লাগে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। ঠিক আছে, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, ওকে ক্লিন করতে হবে। আবার আমি কিছু ওরা বসে থাকবে, ধীরে ধীরে কাজ হবে না, ওরা ঠিকভাবে কাজ করতে পারবে না।
করে নিচ্ছি। একটু পাতলা বানাতে হয় ডিমটা, বেশি শক্ত করলে খাবে না। আমার মেয়ের হলে ওরা আবার ঝুড়ি ভাজা করে দিলে সুন্দর খায়, পোচ করে দিলে সুন্দর খায়, এ খাব না, এর খুব খাবার প্যাটার্ন আছে, ও বুঝে গেছে একা না, তার জন্য সেটার ফায়দা নিচ্ছে। খুব খাবার প্যাটার্ন আছে, এত খাবার প্যাটার্ন আছে, মানে ওটা খাবার জন্য পুরো এক্সাইটেড যে ওই খাবারটা মা দেবে আমাকে। ভালো করে মিক্সড করে দিতে হবে ডিমের সঙ্গে। এই যে খেতে দিয়েছি, খাচ্ছে। অন্য কাজে যাই, খাক। কুমড়োর চক্করটা করবো, কুমড়োর চিচকি চিংড়ি মাছ দিয়ে করবো, কিন্তু এটা কাঁচা কুমড়ো, মিষ্টি কুমড়ো না, এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, মানে কুমড়ো ছেচকিটা একটু মিষ্টি মিষ্টি থাকে, কিন্তু একটু মিষ্টি দিতে। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। খুব ভালো লাগে। এটা একদম মাখা মাখা হয়ে যাবে। দেখিয়ে নিই, ভাত, সজনে ডাঁটার তরকারি, চচ্চড়ি বলবো না, তরকারি, আর এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে মটর ডাল দিয়ে টক ডাল করেছি, আর এটা হচ্ছে তো দেখলেন ওই যে কী বলে ওল চিংড়ি, এটা হচ্ছে আর মাছ বেগুন দিয়ে, এটা কালকের করা। এই হচ্ছে আমার খাবার আজকের। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, কথা বলতে গেলে দেরি হয়ে যাবে, খেয়ে নিই।